জামাত ইসলামী নাকি দেশপ্রেমিক আর আমরা অদেশপ্রেমিক হয়ে গেছি তাদের কাছে। আমি আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাচ্ছি, যারা ৭১কে মুছে ফেলতে চান, আমরা একটা মুক্তিযোদ্ধা বেঁচে থাকা অবস্থায় আপনারা ৭১ পারবেন না। আমরা বাংলাদেশ বানিয়েছি বিদায় আজকে আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন। আর রাজনীতি করার সুযোগ পেয়ে যদি আপনারা বলেন ৭১কে মুছে ফেলবো, এটা কোনদিন সম্ভব না। যারা ৭১কে মোছার চেষ্টা করবেন তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ৭১ বাদ দিয়ে কোনো কিছুই হতে পারে না, পারবে না, এই জাতি মেনে নেবে না। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই ৭১ নিয়ে নানা ষড়যন্ত্র, নানা চক্রান্ত হচ্ছে। সেদিন আমরা লড়াই করেছি রাজপথে, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি 19শে জুলাই। তার মানে কি এই ৭১ মুছে দিবেন আর আপনারা বলবেন নতুন বিপ্লব? আপনারা যদি বিপ্লব বলেন, এটি একটি মহান গণ অভ্যুত্থান। এই লড়াইকে আমরা অস্বীকার করব না, ৯০-কে অস্বীকার করব না, কিন্তু এটি একটি গণ অভ্যুত্থান। হঠাৎ করে কিছু লোক তারা এসে তত্ত্ব হাজির করলেন যে এটা একটি বিপ্লব। স্বাধীনতা যুদ্ধ একবারই হয়, সেটা ৭১ হয়েছে। একবারের বেশি কোনোদিন স্বাধীনতা যুদ্ধ কোনো জাতি হতে পারে না। আমরা ৭১ দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এই দেশের মানুষের, আমাদের, আপনাদের সকলের কাছে। এই ৭১ আপনারা কোনদিন মুছে ফেলতে পারবেন না। যারা ৭১কে মুছে ফেলার চক্রান্ত ষড়যন্ত্র করেন, নতুন করে জামাত ইসলামকে নিয়ে মাঠে হাজির করতে চান, নতুন বিপ্লবী তত্ত্ব আওড়াইতে চান, হালে পানি পাবেন না। এই বাংলার মানুষ ৭১কে ধারণ করে, এই বাংলার মানুষ ৭১কে তারা তাদের জীবনের বিনিময়ে রক্ষা করবে। কাজে আপনারা কোনোদিন মুছে ফেলার চেষ্টা করবেন না। ভুল করবেন, এই ভুল ফাঁদে আপনারা কেউ পা দিবেন না। আমরা একটি মুক্তিযোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত এখানে বলে যাচ্ছি, ৭১কে আর মুছতে আপনারা পারবেন না, কোনোদিনই পারবেন না। আমরা এটা মেনে নেব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।